আজকের এই মহাসমাবেশে আমার ৭৮ বছর বয়সে লাকসামে এত মানুষের সমাগম কোনোদিন দেখিনি। আমি শুনেছি কত লাকসাম কত বাতি জ্বলে। আজকে জনাব ফখরুল ইসলাম আলমগীরের আগমনে সেই বাতিগুলি প্রজ্বলিত হয়েছে। তাই আজকের এই মহাসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আগামী দিনের বিশ্বাস, আগামীদের ইনসাফ, সেই ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আজকে তিনি আমাদের প্রধান অতিথি। উনি আজকে সকল বাধা অতিক্রম করে সকল রকমের ফর্মালিটিস বাদ দিয়ে এই লাকসাম এসেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করতে। বিগত 17 বছর আমরা কোনোদিন রাস্তায় নামতে পারিনি, আমাদের ঐক্যবদ্ধতার অভাব ছিল। তাহলে এমনি একটি মিটিং করে আমরা তাজুল ইসলামের মতো 10 জনকে কুপিকাত করতে পারতাম। আমি বলতে চাই, জনাব প্রধান অতিথি, লাকসামের সব সমস্যা হল আগামী দিনে নির্বাচন। সেই নির্বাচন যেই করুক না কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু তার আগে যে প্রয়োজন নেতাকর্মীকে চুপ করার জন্য, সেটা হলো পদ পদবি। তাই এখানে নিরবিচ্ছিন্নভাবে কোনো রকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের বাণী হিসাবে আপনি এখানে যেন সুন্দরভাবে নির্বাচন হয়ে উপযুক্ত লোকেরা নির্বাচনে পদ পেতে পারে, সেই বন্দোবস্ত করবেন, এটাই আমার আপনার প্রতি প্রত্যাশা। আমরা এমন এক ব্যক্তি দল করি যিনি আল্লাহ, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর পদবি সম্মানিত, আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিকট পাঠিয়েছেন। তিনি যা কিছু করেছেন ওনার এই অল্প বয়সে, তা বাংলাদেশের ইতিহাসে কোনো সভাপতি প্রেসিডেন্ট করতে পারেনি। তাই সেই দলের সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে, আমাদেরকে বৈষম্য দূর করতে হবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। নির্বাচন শুধু একটি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ করা, কিন্তু নির্বাচনের আগেই আমাদের মধ্যে, আমি জনাব কালাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে দেখার জন্য আমার বাসায় এসেছিলেন, সাথে উনি আমাদের নূতন আহ্বায়ক সুমন সাহেবকে নিয়ে এসেছিলেন। এটা একটি আগমনী বার্তা, এটা একটি সুবাতাস। তাই আমি বলতে চাই, লাকসাম, মনোগঞ্জ তথা কুমিল্লা দক্ষিণ জেলার সকল নেতৃবৃন্দের নিকট আমার আহ্বান থাকবে, এই জনগোষ্ঠীকে আপনি দেখেন, এটা হল বিএনপির ঘাঁটি। এখানে 2008 সালে এরকম যারা হয়েছিল, যারা নিজের মনে কষ্ট পেয়েছিল, তারা ধানের শীষে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছিল। তাই বিএনপির ক্যান্ডিডেট পাস করেনি। আগামীতেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য আমাদের শক্তি। আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফর্মালিভাবে কুমিল্লা এসেছেন। আমি আশা করি আপনার এই আগমন সুবাতাস বইবে, লাকসামের মানুষ স্বস্তি পাবে, লাকসামের মানুষ গ্রুপিং দেখবে না, দেখবে এখানে সংহতি। এটাই আমি আপনার নিকট অনুরোধ করব। কুমিল্লার সকল নেতৃবৃন্দকে বলবো, আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিন, হাত বাড়িয়ে দিন, বন্ধু হবে। আমরা সব হতে চাই, আমরা আওয়ামী লীগ হতে চাই না। ভাইয়েরা আমার, আপনাদের নিকট আমার একটি প্রত্যাশা থাকবে, আওয়ামী লীগের কোনো লোককে আপনি অন্যায়ভাবে জায়গা দিবেন না, আর অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করবেন না। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিল একদিনে 5 লক্ষ লোক মারা যাবে। আমি গর্ব করে বলতে পারি, আজকে বাংলাদেশে 10টি লোক মারা যায়নি। আর লাকসাম অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, ধর্মভীরু মানুষ, এখানে ধর্মান্ধ মানুষ নেই।
সুতরাং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সকলেই আমাদেরকে সাহায্য করবেন। আমি এবং কালাম সাহেবের মধ্যে একটি সৌহার্দ্যভাব যেন বজায় থাকে, সার্বিকভাবে আংশিকভাবে নয়। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ